সর্বনাশ, সোনার জিনিস হারিয়ে যাওয়া তো খুব খুব। দিদি কিছু হারিয়ে গেছে, খুঁজছেন? হ্যাঁ, আমার দুলটা। সোনার? দাঁড়ান দাঁড়ান, আমি খুঁজছি। এখানেই হয়তো কোথাও পড়েছে। আই বাস, সোনার দুল হারিয়ে ফেলেছে। গলাতেও তো দেখছি একটা হার পড়ে আছে, এটাও সোনারই হবে। আমার চোখ তো এত কাঁচা নয়, বেশ বড়লোক বাড়ির বউ হবে নিশ্চয়ই। কি বললে তুই? আমি ঘরের শত্রু? শোন, সত্যি মিথ্যে তফাৎটা না আমি খুব ভালো করে বুঝি, যেটা তোদের আমি হাজার চেষ্টা করেও ঠেকাতে পারিনি। কি তুই আমাকে উচিত শিক্ষা দিবি? হ্যাঁ, চল চল চল, কি হলো? চল না, চল চল, বাইরে বেরো। এই নে ফোন, ধর ফোনটা ধর। তোর যাকে ইচ্ছে তুই ফোন কর। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। আর তোর এই নোংরা মুখটা না আমাকে আর দেখাতে আসবি না, আমি দেখতেও চাই না। আজ থেকে ভুলে যাব যে আমার একটা ছেলে ছিল, মেয়ে ছিল। আমার না নিজের প্রতি ঘেন্না হচ্ছে। আমি তোদের মতো সন্তানকে জন্ম দিয়েছি। আগে যদি জানতে পারতাম না, মা হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিতাম। আর একটা কথা না, কান খুলে শুনে রাখ, আজ থেকে তুই আর তোর দাদা আমার কাছে মৃত। কেন কেন ঠাকুর তুমি আমাকে এই শাস্তি দিলে? কেন? কোনো মাকে যেন এই দিনটা দেখতে দাও। আমারই গর্ভে এই দুটো সন্তান জন্ম নিল ঠাকুর। আমি কি পাপ করেছি ঠাকুর? কেন ঠাকুর আমার সাথে কেন? এটা ঠিক করলে না মা, এটা তুমি ঠিক করলে না, ঠিক করলে না। না, আমার মনকে বিশ্বাস নেই। ও কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই পাকাবে। শুভলক্ষ্মীর এই বাড়ি আসা নিয়ে ও নিশ্চয়ই আবার একটা গন্ডগোল পাকাবেই। কি করি আমি? আদ্রিত, আদ্রিত, গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।